তাম কুরআনুল কারীম তালাশ করে ইয়া মুহাম্মদ পাবেন না। 25 জন নবী রাসূলের নাম রব্বুল আলামিন কালামে পাকে উল্লেখ করেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আদম, হে আদম, হে ঈসা, হে মূসা, আমি বাংলাতে বলছি, হে ইব্রাহিম, হে ইউনূস, ওইভাবে করে রেখেছেন। তামাম কুরআনুল কারীম তালাশ করে কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার বন্ধুর নাম উল্লেখ করেছেন, তার হাবিবের নাম উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু। যেখানে আমি আল্লাহ আমার বন্ধুর নাম উল্লেখ করেছি, পাশে লাগাই দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। তামাম কুরআনুল কারীমে পাবেন না। আল্লাহ সতর্ক করে দিয়েছেন আমার বন্ধুকে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, আল্লাহ বলছেন আমার বন্ধুর সম্মান ক্ষুণ্ণ হয়, আমার রসুলের ইজ্জতের সম্মানের ক্ষুণ্ণ হয়, এইরকমভাবে তোমরা কখনো ডাকবা না, কখনো ডাকবা না। রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে এত শান, এত মান দিয়েছেন। তামাম কুরআনুল কারীমে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। এটা আমাদেরকে রব্বুল আলামিন শিখাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন আল্লাহর বন্ধুকে কীভাবে ডাকতে হবে। ভাইরা আমার, এই জন্যই এমন বলছে, তোমাদের সামনে যদি কেউ নাম উচ্চারণ করে, তুমি নিজে যদি উচ্চারণ করো, তুমি বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শান, এত মান, আল্লাহ এত ইজ্জত দিয়েছেন। তারপরেও আল্লাহর নবীকে, আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কাজে লাগাইছেন। আল্লাহ তার বন্ধুকে, তার হাবিবকে অর্থাৎ রাখাল বেশে, মানব সুরতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি কাজকর্ম করাইছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কেন করাইছেন? আল্লাহর বন্ধু হইলেন আমাদের জন্য মরেন। নবীজির ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত যদি কেউ ফলো করে, ওই ব্যক্তিরা কখনো ধ্বংস হবে না। আল্লাহর বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখাল বেশে গরু চড়াইছেন মা খাদিজাতুল কুবরার বাড়িতে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি পট করে একটা কথা, এটা মানে পুরা মিডিয়াতে হচ্ছে, একজন হুজুর, আমি নাম বলতে চাই না, আমি এগুলি, এটা আমার অভ্যাস না। আপনি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইয়া মুহাম্মদ বলে শব্দটা উল্লেখ করেন নাই, আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহর বন্ধু কম্বল মোবারক গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, রাতে ঘুমাচ্ছেন, আল্লাহ ডাক দিচ্ছেন, ও মুজাম্মিল, জুড়ে কোন সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা নবী, কি নবী? কম্বলওয়ালা নবী, আপনি একটু উঠেন, আমার একটু ইবাদত করেন। আল্লাহর বন্ধু উঠলেন, চাদর মোবারক গায়ে দিয়ে নামাজে দাঁড়াইলেন। নামাজ পড়তে 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 আল্লাহর বন্ধুর পা মোবারক ফুলে গেছে। আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব, আমি বলেছি রাতের কিছু অংশ আমি আল্লাহর ইবাদত আপনি করেন, কিন্তু বন্ধু নিচের দিকে তাকাই দেখেন আপনার পা দুটি ফুলে গেছে। আল্লাহ বলছেন, ও মুদ্দাসির, চাদরওয়ালা নবী, জুড়ে কোন সুবহানাল্লাহ। ঘুমাই রয়েছেন কম্বল মোবারক গায়ে দিয়ে, বলছেন কম্বলওয়ালা নবী চাদর মোবারক গায়ে দিয়ে নামাজ আদায় করতেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া মুদ্দাসির, ও চাদরওয়ালা নবী, জুড়ে কোন সুবহানাল্লাহ। সেখানে আপনি কাউকে বলতে পারেন না। আপনি যত বড় আল্লামা হন, যত বিশ্ববিখ্যাত হুজুর হন, আপনি কাউকে কেন বলেন? কাউকে মানে নবীজিকে বলছে গরু রাখাল, এটা কোনো মুসলমান বলতে পারে না। ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান আল্লাহর বন্ধুকে, চরিত্রকে অনুসরণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীর আচরণ দেখে মুসলমান হয়েছে। আর নবী তোরা ছাগল চড়াইছেন, গরু তো কোনোদিন চড়ান নাই, আপনি কীভাবে বলতে পারলেন কাউবয়? খেয়াল করবেন, আমরা নবীর উম্মত। যেই নবী আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন, যেই নবী জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোনো নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না, হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। সেখানে আপনি বলতেছেন কাউবয়। আপনি এত শিক্ষিত হয়ে গেছেন। এই জন্য মানুষ 3টা কারণে ধ্বংস হয়। 3টা কারণে, 2টা কারণে ধ্বংস হয়। একটা হলো বেশি লেখাপড়া করলে, আর একটা হলো বেশি সম্পদের মালিক হইলে, মানে স্কুল বিলা হয়ে যায়। বাংলাদেশে লেখাপড়া করে, তামাম বিশ্বে লেখাপড়া করে, এক্সপার্ট বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে বাংলার জমিনে বলে নগদ আল্লাহ নাই, তাহলে ওই লেখাপড়া তাকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা বললেন না এটা নেগেটিভ নেবেন না। রাজনীতি বুঝি না, করি না, ছাতাগুলো বুঝিও না আমরা। খেয়াল করবেন, হক
আজকে এখানে মিম্বরে বসেছি, হক কথা আমার বলতে হবে। যদি না বলি আমার কবরে আপনি যাবেন না। ভাই ঠিক আছে কিনা বলেন? আমার কবরে আপনি যাবেন না। যেখানে রব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে নাম ধরে সম্বোধন করেন নাই, সেখানে আল্লাহ ইশারা করেছেন আমি আমার বন্ধুকে ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই, সেখানে আপনি বলতেছেন কাউবয়। কেমনে? অর্থাৎ নবী যখন ছোট ছিলেন, বাবা জাদাকা আইলান ফাগনা, আল্লাহ বলতেছেন ও বন্ধু, কুরআনুল কারীম, ও বন্ধু আপনাকে আমি গরিব করে প্রেরণ করেছি। নবী কিন্তু দুজাহানের বাদশা। আল্লাহর নবী গরিবী হালতে দুনিয়াতে জীবনযাপন করেছেন, এটা উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আপনাকে গরিব করে প্রেরণ করেছি, মা খাদিজাতুল কুবরাকে আপনার কাছে বিয়ে দিয়ে আপনাকে ধনী বানাইছি, যেরকম সুবহানাল্লাহ। আইল, আইল শব্দের অর্থ হইল গরিব, মানে এমটি পকেট, কোনো পয়সা নাই। ফাগনা, আমি আপনাকে ধনী বানাইছি, যেরকম সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন, 11টি মতান্তরে 13টি, যতটি বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যদি বলেন আল্লাহ কালামে পাকে বলছেন বিয়ে করবেন 4টা, আল্লাহ নিজেই কইছেন বিয়ে 4টা করতে, আবার শর্ত আছে, মনে খুশি হয় না যে আল্লাহ 4টা বিয়ে করতে কইছে? হ্যাঁ, এটা না, শর্ত অনুযায়ী একটা পুরুষ বিয়ে করবে 4টা, এটা নবী বলেন না, আল্লাহ বলছেন সূরায়ে নিসা। অর্থাৎ 4টা বিয়ে করতে বলছে। নবীজি বিয়ে করছেন। যেদিন অনেক সাহাবীদের মানে স্ত্রী ছিল 7 জন, 8 জন, 11 জন, 6 জন, 7 জন স্ত্রী ছিলেন। যেদিন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়, তোমরা 4 জনের অতিরিক্ত বিবি থাকলে তালাক দাও, যে 4 জন রেখে সবাই তালাক দিলেন। তখন আমার নবীজির বিবি ছিলেন 11 জন। কয়জন? 11 জন। আর প্রশ্ন হলো হুজুর, তার নবী তালাক দিলেন না কেন? আপনি যে কাউবয় বললেন, কারে বলছেন? আল্লাহ বলতেছেন তাম পৃথিবীর মানুষের জন্য এই আয়াত প্রযোজ্য, আমার হাবিবের জন্য নয়, যেরকম সুবহানাল্লাহ। কারণ